আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এটি একটি তারিখ নয়, এটা দীর্ঘ সংগ্রামের প্রতীক, এক নীরব বিপ্লবের নাম। মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং সংসদ সদস্যগণ এবং সেই সাথে উপস্থিত জিয়া পরিবারের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন মিস সেরিনা ইসলাম এবং জিয়া পরিবার থেকে এখন উপস্থিত মরহুম আরাফাত রহমান ককুর সহধর্মিণী সৈয়দা শামেলা রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার জাইমা রহমান সহ সিনিয়র সচিববৃন্দ, কূটনীতিকবৃন্দ, বিশিষ্ট নারী নেতৃবৃন্দ এবং অদম্য নারী পুরস্কারে ভূষিত নারীবৃন্দ এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনাদের অবদান এবং 17 বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এবং সর্বশেষ 24 জুলাই এবং আগস্টে ছাত্র গণ অভ্যুত্থানের যোদ্ধাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে এবং সদ্য প্রয়াত 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি নারীর শিক্ষা, আর্থসামাজিক উন্নয়ন, রাজনৈতিক ক্ষমতায়ন এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় এক উজ্জ্বল নক্ষত্র। সম্মানিত সুধী, আমাদের সমাজের 50.8% নারী। তারা আমাদের শক্তি, মেধা, স্বপ্নের অন্যতম অংশীদার। পৃথিবীর অন্যান্য দেশের মতো এবারও বাংলাদেশে সরকারি বেসরকারি পর্যায়ে নানা আয়োজনের মধ্য দিয়ে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। নারীদের ন্যায্য অধিকার আদায়ের দীর্ঘ পথ পরিক্রমায় এই দিন বিশ্বের সকল নারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য জাস্টিস অ্যাকশন ফর অল উইমেন্স অ্যান্ড গার্লস, আর বাংলাদেশে আমরা সেটি ভাষান্তরিত হয়েছে আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে এই প্রতিপাদ্য অত্যন্ত সময় উপযোগী, তাৎপর্যপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নারীর উন্নয়ন মানেই সমাজ তথা দেশের উন্নয়ন। নারীর নিরাপত্তা, শিক্ষা, আত্মমর্যাদা নিশ্চিত না হলে টেকসই অগ্রগতি সম্ভব নয়। সে লক্ষ্যেই সকল ক্ষেত্রে নারীর ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করতে হবে। উপস্থিত সুধীমণ্ডলী, বর্তমানে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের 5টি অধিশাখা রয়েছে। তার মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর, শিশু একাডেমি, জাতীয় মহিলা সংস্থা, জয়িতা ফাউন্ডেশন, ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর। উন্নত, সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নারীর ক্ষমতায়ন, শিশুর সার্বিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত সুধী, বাংলাদেশের নারীর ক্ষমতায়নের ইতিহাস আলোচনা করতে গেলে প্রথমেই স্মরণ করতে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। 1977-এর দ্বিতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি বলেছিলেন, বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, কিন্তু তারা শিক্ষা, অর্থনীতি, সমাজে পিছিয়ে রয়েছে। জাতির অর্ধেক অংশ পিছিয়ে থাকলে তার সর্বাঙ্গীন উন্নয়ন সম্ভব নয়। এই উপলব্ধি থেকেই তার ঘোষিত 19 দফা কর্মসূচিতে নারীর মর্যাদা, অধিকার প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পায়। তার সময়েই 1976 সালে রাষ্ট্রপতি সচিবালয়ে নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করা হয় এবং 1978 সালে মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়, যা পরবর্তীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তরিত হয়। 1980 সালে যৌতুক নিরোধক আইন নারীদেরকে পুলিশে অন্তর্ভুক্তি এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নারীদের সম্পৃক্তকরণ, এসব উদ্যোগ ছিল যুগান্তকারী। শিক্ষা বিস্তারের ক্ষেত্রেও তার উদ্যোগ ছিল সুদূর প্রসারী। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ধারাকে আরও শক্তিশালী করেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বিনামূল্যে
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন প্রণয়ন করেন, মেয়েদের জন্য উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে শিক্ষা ব্যবস্থা চালু করেন এবং বিনা পয়সায় বইয়ের যোগান দেন। শিক্ষা উপবৃত্তি, খাদ্যের বিনিময়ে শিক্ষা, ফুড ফর এডুকেশন কর্মসূচি শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে। তার সময়ই ছাত্রছাত্রীর অনুপাত উন্নত হয়, প্রাথমিক শিক্ষায় মেয়ে শিশুর অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। নারীর মর্যাদা প্রতিষ্ঠায় তিনি 1995 সালে বেগম রোকেয়া পদক চালু করেন। মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নারী এবং শিশু পাচার রোধে আইন প্রণয়ন, সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি, শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি, এসব পদক্ষেপ নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নকে শক্তিশালী করে। 2001 সালে তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন প্রতিষ্ঠা করেন, যা আন্তর্জাতিক পর্যায়ে নারী শিক্ষার এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। 2004 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে সংসদে নারীদের সংরক্ষিত আসন সংখ্যা বৃদ্ধি করা হয়। একই বছর বিশ্বের প্রভাবশালী সাময়িকী ফরবিস তাকে বিশ্বের 100 ক্ষমতাবান নারীর নেত্রীর তালিকায় 14তম স্থান দেয়। সম্মানিত সুধী, এই ধারাবাহিক নেতৃত্বের উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক দর্শনের মাধ্যমে সবার আগে বাংলাদেশ প্রত্যয় ব্যক্ত করেছেন। তার দর্শনের মূল লক্ষ্য রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা। এই আদর্শ ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার নারীর শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তাকে জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসাবে বিবেচনা করছে। প্রায় 4 কোটি পরিবারের নারী প্রধানদের নামে ফ্যামিলি কার্ড প্রদানের উদ্যোগ, স্নাতকোত্তর পর্যায়ে বিনামূল্যে শিক্ষা, নারীদের কারিগরি দক্ষতা উন্নয়ন, নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, এসব পরিকল্পনা নারীর ক্ষমতায়নকে আরও ত্বরান্বিত করবে। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়নে দ্রুত বিচারিক ব্যবস্থা নিশ্চিত করা, নারী কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে ডে কেয়ার সুবিধা, নারী উদ্যোক্তাদের আর্থিক সহায়তা বৃদ্ধি মাধ্যমে একটি নিরাপদ সমাজ গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নারীকে শিক্ষায়, কর্মসংস্থানে, নেতৃত্বে, নিরাপত্তায় সমান সুযোগ দিতে পারলেই একটি মানবিক, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে আমরা মনে করি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা নারীদের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব, কর্মসংস্থান, শিক্ষা, সুরক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সমাজে তাদের সম্পৃক্ততা এবং ক্ষমতাকে সুদৃঢ় করতে সক্ষম হব। আসুন আন্তর্জাতিক নারী দিবসের এই প্রেরণায় আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই। নারীর অগ্রযাত্রা নিশ্চিত করেই আমরা এগিয়ে নিব উন্নত, সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের পথ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।